সুন্দরবনের এক গভীর জঙ্গলে থাকতো এক ভয়ঙ্কর বাঘ। নাম তার বজ্র। শক্তিতে সে অতুলনীয়, কিন্তু তার একটা বড় সমস্যা ছিল। সে খুবই লোভী। চোখের সামনে যা পেত তাই খেত। হরিণ, বুনো, শূকর, খরগোশ কিছুই বাদ দিত না। একদিন সকালে শিকার করতে বেরিয়ে কিছুই পেল না সে। বাঘের ভয়ে সবাই আগে থেকে লুকিয়ে পড়েছিল। সারা দিন জঙ্গলে ঘুরে ঘুরে শেষে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ল। খিদে তার পেট চোঁ চোঁ করছে। ধুর! আজকে আমার কপালটাই খারাপ। সারাদিন ঘুরে ঘুরে একটাও শিকার করতে পারলাম না। ঠিক তখনই সে দেখতে পেল একটি ছোট্ট ইঁদুর গাছের গোড়ায় বাদাম কুড়াচ্ছে। বাঘ বলল, আরে, এইটুকু একটা ইঁদুর! এই একটা ইঁদুর খেয়ে কি পেট ভরবে আমার? পেটের এক কোণেও তো লাগবে না। কিন্তু কি আর করি? একেবারে না খেয়ে থাকার চেয়ে এটুকুই ভালো। এই বলে সে এক লাফে ইঁদুরটি ধরে খেয়ে ফেলল। ইঁদুরটি ছিল ভীষণ চালাক। গিলে ফেলার সঙ্গে সঙ্গে সে বাঘের পেটের ভিতরে এদিক ওদিক দৌড়াতে শুরু করলো। বাঘ তিরিং করে লাফিয়ে উঠল। আরে, আরে, আমার পেটের মধ্যে কে আবার ফুটবল খেলছে? এই যে মামা, আমি আমি ইঁদুর, যাকে তুমি এক্ষুনি গিলে খেয়েছো। তুই তুই এখনো বেঁচে আছিস? অবশ্যই, আমি তো এত সহজে মরি না মামা। তবে তোমার পেটটা কিন্তু বেশ আরামদায়ক। আমি এখানে শান্তিতে দিন কাটাতে পারবো। এই বলে সে পেটের মধ্যে লাফালাফি শুরু করে দিল। বাঘ তো ব্যথায় ছটপট করতে লাগলো। এই দৃশ্য দেখে বানর গাছ থেকে জিজ্ঞাসা করলো, আরে মামা, পাগল হয়ে গেলে নাকি? তুমি এরকম মাটিতে গড়াগড়ি খাচ্ছ কেন? হ্যাঁ, আরে কি করব? আমার পেটের মধ্যে ইঁদুর ফুটবল খেলছে। কি যে বলো না মামা, বাঘের পেটে ঢুকবে ইঁদুর, তাও আবার জীবিত অবস্থায় সে খেলা করছে। এটা কি আদৌ সম্ভব মামা? আরে হ্যাঁ গো, হলো খতরনাক ইঁদুর। এর দ্বারা সব সম্ভব। বিশ্বাস না হলে একবার এর সাথে কথা বলে দেখো। হ্যাঁ, কি বলো গো? এই যে মিস্টার ইঁদুর, আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ বানর মশাই, সব শুনতে পাচ্ছি। বলো কি বলবে? আরে, এ তো সত্যিই জীবিত আছে। তুমি বাঘের পেটে ঢুকলে কেন? আমি তো আর ইচ্ছা করে ঢুকিনি মশাই। আমাকে বাঘ মামা গিলে খেয়েছে। তাই তো আমি বাঘের পেট রাজ্যে আসতে পেরেছি। আরে মামা, তুমি গিলে খেয়েছো কেন? চিবিয়ে খেতে পারলে না? আ আমি কি করে বুঝবো যে এইটুকু একটা ইঁদুর পেটের মধ্যে গিয়ে জীবিত থাকবে? আমার খুব জোরে খিদে পেয়েছিল। তাই গিলে নিয়েছি। আমার অনেক বড় উপকার করেছো মামা। তুমি না গিলে খেলে আমি তো তোমার এত বড় পেট রাজ্য দেখতেই পেতাম না। এই বলে সেই দুষ্টু ইঁদুর বাঘের পেটে লাফালাফি শুরু করে দিল। মুহূর্তের মধ্যে সেই খবর পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ল। শিয়াল, ভাল্লুক, হাতি, হরিণ সবাই এসে হাজির। শিয়াল বলল, মামা, পেটের মধ্যে একটা বিড়াল ঢুকিয়ে দেবো? পাগল নাকি? বিড়াল ঢুকবে কি করে? মামা, হ্যাঁ, অনেক মধু খাও। হ্যাঁ, আর বেশি করে জল খাও। তাহলে হয়তো ইঁদুর জলের তলানিতে মরেও যেতে পারে। এভাবে বাঘ একের পর এক সবার পরামর্শ মানল। সে মধু খেলো, জল খেলো, কলা খেলো, এমনকি নারকেলও খেলো। কিন্তু তাতে কিছুই হলো না। বরং ভিতর থেকে ইঁদুরের হাসি শোনা গেল। ধন্যবাদ মামা। এত ভালো ভালো খাবার আমি অনেক দিন খাইনি। এবার বাঘ তো আরো রেগে গেল। সে গর্জে উঠল। এই ইঁদুর, বেরিয়ে আয় বলছি। আরে না মামা, এখানে তো 5 তারা হোটেলের মতো ব্যবস্থা। এত আরামদায়ক জায়গা ছেড়ে কারোর কি বাইরে যেতে ভালো লাগে? সব পশু আবারও হেসে উঠল। উফ! আমি এদিকে যন্ত্রণায় ছটফট করছি আর তোমরা হাসছো? কি করব মামা, ইঁদুরের কথা শুনেই তো হাসি পেয়ে যাচ্ছে। দাঁড়াও, আর হাসি নয়, আমি একটা বুদ্ধি বলি। মামা, এবার জোরে জোরে লাফাও তো দেখি। বাঘ লাফাতে শুরু করলো। একবার, দুইবার, তিনবার, এভাবে 15 থেকে 20 বার লাফানো হয়ে গেল।
শেষে ক্লান্ত হয়ে বাঘ ধপাস করে বসে পড়ল। ইঁদুর বলল, বাহ! এ তো দারুণ দোলনা। মামা, আরেকটু লাফাও। আমার বেশ আরাম লাগছে। এবার ইঁদুরটি গান শুরু করলো। দোল দোল দোলনি, বাঘের পেটে এলাম এক্ষুনি। পেটে আছে অনেক খাবার, এ তো দেখছি বিশাল ব্যাপার। এবার বাঘ গেল আরো ক্ষেপে। একবার আমি যদি তোকে ধরতে পারি না, তোকে এক থাবায় শেষ করে দেবো। আগে তো ধরো, তারপর কথা বলো। ঠিক তখনই বন পণ্ডিত পেঁচা এলো। সে বলল, সবাই চুপ, আমি কথা বলছি ওর সাথে। ইঁদুর ভাই, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ প্যাঁচা আঙ্কেল, শুনতে পাচ্ছি। বলো কি বলবে? তুমি কি চাইছো? আমাকে একটু খুলে বলবে? তুমি বাঘকে এত কষ্ট দিচ্ছ কেন? কি করব আঙ্কেল? বাঘ হলো খুবই লোভী। চোখের সামনে যা পায় তাই খেয়ে নেয়। ওর জ্বালায় বনের সব প্রাণী অতিষ্ঠ হয়ে গেল। আমাদের সারাক্ষণ ওর ভয়ে থাকতে হয়। কেউ গর্তের বাইরে বেরোতেই পারি না। বেরোলেই খেয়ে নেয়। তাই বাঘকে একটু জব্দ করতে চাইছি। আমি আর এরকম লোভ করব না ইঁদুর ভাই। তুমি তুমি এবার দয়া করে বেরিয়ে এসো। হুম, তোমার দিয়ে কোনো বিশ্বাস নেই মামা। আমি তোমার ফাঁদে পা দেব না। না ইঁদুর ভাই, বাঘ নিজের ভুল বুঝতে পেরেছে। ও আর তোমার কোনো ক্ষতি করবে না। আর তাছাড়া আমরা তো সবাই এখানে আছি। আমরা ওকে তোমার কোনো ক্ষতি করতে দেব না। তাহলে বাঘ মামাকে কথা দিতে বলো, আমাদের মতো ছোট্ট ছোট্ট প্রাণীদের উনি আর কখনো মারবেন না। আ আমি কথা দিচ্ছি ইঁদুর ভাই। আমি তোমাদের মতো ছোট, ছোট প্রাণীদের কখনো আর খাবো না। যেটুকু খেলে পেট ভরবে শুধু সেটুকুই খাবো। ঠিক আছে, তাহলে এখানে সবাই সাক্ষী রইল তো? এবার তুমি বেরিয়ে এসো ইঁদুর। ওকে আর এত যন্ত্রণা দিও না। হ্যাঁ, বের হচ্ছি। বাঘ মামা, এবার একটা জোরে হাঁচি মারো তো দেখি। আ আ আছি। বাঘ যেই না হাঁচি দিয়েছে, অমনি ইঁদুরটি বেরিয়ে বাঘের সামনে পড়ল। শেয়াল বলল, কি ইঁদুর ভাই, বাঘের পেট কেমন লাগলো? ভালো, তবে চারিদিকে শুধু আধ খাওয়া খাবার। বাঘ মামা মনে হয় এই খাবার ভালো করে চিবিয়ে খায়ই না। ইঁদুরের এই কথাগুলো শুনে আবার সবাই হেসে উঠল। বাঘ বলল, তুই যা খেল দেখালি আজকে আমার সারা জীবন মনে থাকবে রে বাবা।